নতুন বোর্ড গঠনের মাত্র ৫ দিনের মাথায় চুক্তি। সেই চুক্তিতে কি আছে বা নতুন বোর্ড সেটা পর্যালোচনা করতে পেরেছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। আর এ কারণেই ৪৫,৪০৮ কোটি টাকার ১৪টি বোয়িং কেনার চুক্তি কতটা ব্যবসায়িক আর কতটা রাজনৈতিক তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের ফাঁদে পড়ে বোয়িং থেকে উড়োজাহাজ কিনতে বাধ্য হওয়ায় বাংলাদেশ দর কষাকষি করতে পেরেছে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করছেন অ্যাভিয়েশন সংশ্লিষ্টরা। তারা বলছেন, উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তির আগে তা ব্যবহারের যথাযথ পরিকল্পনা করা হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। বোয়িং না এয়ারবাস, এই টানাপোড়েন গত কয়েক বছরের। দিন শেষে জয়ী হয়েছে বোয়িং। বৃহস্পতিবার তারা বাংলাদেশের সঙ্গে করে ফেলল দেশের ইতিহাসে বিমানের সবচেয়ে বড় ৪৫,০০০ কোটি টাকার চুক্তি। বিমান যাতে এয়ারবাস কেনে সেজন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজে এসে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে দেন দরবার করে গিয়েছিলেন। কিন্তু আমেরিকা কোনো অনুরোধ নয়, সরাসরি ট্যারিফ যুদ্ধে বাংলাদেশকে বাধ্য করেছে বোয়িং থেকে উড়োজাহাজ কিনতে। তাই দুই কোম্পানির মধ্যে প্রতিযোগিতা তৈরি করে বাংলাদেশ কতটা ন্যায্য মূল্যে চুক্তি করতে পেরেছে তা নিয়ে সন্দেহ অনেকের। আমরা কি বার্গেনিং পয়েন্টে গিয়েছি? যাইনি। তো বার্গেনিং পয়েন্টে আপনি কখন যাবেন যদি আরেকটা এয়ারলাইন্সকে আপনি সুযোগ দেন আসার জন্য? তো দুইটা এয়ারলাইন যখন থাকে তখন আপনি বার্গেনিং এ যেতে পারেন। যখন আপনি সিদ্ধান্ত হয়ে যায় যে অমুকের কাছে কিনবো, বার্গেনিং এ তো প্রশ্ন থাকে না। এখানে কিছুটা তড়িঘড়ি করা হয়েছে। আমরা প্রথমে এই ডিসিশনটা দেখলাম ইন্টার মিনিস্ট্রিয়াল একটা মিটিং এ সিদ্ধান্ত হলো যে বোয়িং কেনা হবে আর কি। এই সিদ্ধান্তটা বিমানের পক্ষ থেকে আসলেই সমীচীন হতো। আমার মনে হয় এটা আরো যুক্তিযুক্ত হতে পারত। আমেরিকার সাথে শুল্ক নিয়ে আলোচনা করে ফেরার পর তখনকার বাণিজ্য সচিব গণমাধ্যমে জানিয়েছিলেন বোয়িং থেকে বাংলাদেশ ২৫টি উড়োজাহাজ কিনবে। বাংলাদেশ বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক বলেছিলেন এমন কোনো পরিকল্পনা হয়নি। তাই উড়োজাহাজ কেনার আগে যথাযথ বাণিজ্যিক পরিকল্পনা করা হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন অনেকের। সাধারণত একটা এয়ারক্রাফট কিভাবে প্রকিউর করা হয়, প্রত্যেকটা এয়ারলাইনের একটা ফ্লিট প্ল্যানিং কমিটি থাকে। এইগুলো ফ্লিট প্ল্যানিং কমিটি অ্যানালাইসিস করে বার করে তারা একটা রিপোর্ট সাধারণত তৈরি করে সেটা ম্যানেজমেন্টকে, এয়ারলাইন ম্যানেজমেন্টের কাছে প্রথমে সাবমিট করে। বিমান তো চায় নেই 14টি এয়ারক্রাফট, বিমানকে দিয়ে চাওয়ানো হয়েছে। বিমান যদি চাইতো তাহলে সে তার রুট প্ল্যানিং অনুযায়ী সে বলতো আমার এই রুটের জন্য এই এয়ারক্রাফট প্রয়োজন। কমার্শিয়ালি এটা ঠিক হলো কিনা বা ফাইন্যান্সিয়ালি ঠিক হলো কিনা। অফকোর্স ফাইন্যান্সিয়ালি এবং কমার্শিয়ালি ইট উইল বি এ চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে বোর্ড সবই পরিবর্তন হয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার বিমানের নতুন বোর্ড গঠন করা হয়। এর মাত্র ৫ দিনের মাথায় বিমানের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি করে ফেলাকে ঠিক স্বাভাবিক মনে করছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে নতুন বোর্ডে এই চুক্তির বিষয়ে খুঁটিনাটি আলোচনা এত অল্প সময়ের মধ্যে করা প্রায় অসম্ভব। আর তাই চুক্তিতে কোনো ধরনের অস্বাভাবিকতা থাকলে তা আজীবন বাংলাদেশ বিমানকে ভোগাবে বলে মনে করেন তারা। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা।